আসসালামু আলাইকুম রংপুরবাসী, সবাই কেমন আছেন? তুমিও ভালো আছো তো? আশা করি তোমরাও ভালো আছেন। তো ঈদের পরের দিন বিকালবেলা চলে আসলো আমার রংপুর চিড়িয়াখানায়। তা আসি দেখি রংপুর চিড়িয়াখানায় পশু পাখির পাশাপাশি মেয়ে মানুষ দেওয়া ভর্তি। তো যাই হোক, বেশি ফটর ফটর না করে ভিডিও শুরু করি। তো মিশছে না, আগেই দেখি একটা উট পাখি, তো উট পাখিটা এখন বুড়া হয়ে গেছে। তারপর একটু সামনত আগাইলেই দেখতে পাইবেন তোমরা অনেকগুলা হরিণ মাঠত ঘুরি বেড়াইতেছে। আর হরিণগুলো দেখতে খুব সুন্দর, কি আর কমো, হরিণ তো কম বেশি সবাই দেখছেন। তারপরে আমরা সামনে হাঁটতে শুরু করলো, সামনে হাঁটতে ধরে দেখি একটা সাদা কালারের, তার নামটা কন্ত তোমরা কমেন্ট করি। তারপরে দেখি একটা ঘোড়ার সঙ্গে, পরে মনত সন্দেহ হইলো যে ঘোড়া রং করে আর সাদা বানাই নাই তো। এগুলার পাশতে দেখনো দাদা থকু গাদা, তাই কি করনো দেখবেন লাগনো, পরে এই পেশ থেকে দেখা যায় না, তাই কি করনো এই পেশে আইনো। আসলে ভাই এরা গাদা বলেন, এরা গাদা না, এই পাশে সবাই খাবার দেয়, এই জন্য এই পাশে এসে আছে, কি আর কমো ভাই। তারপর গাদা কাকনা জিজ্ঞাসা করলো যে এইখানে তোমার থাকতে কেমন লাগছে। তারপর গাদা কইলো বাঘ দেখতে আসিয়া দেখি বাঘ যে ঘুম ঘুমাইছে, আহারে আরামের ঘুম ঘুমাইছে। তারপর আর কি করার, এইদিকে তাক দেখার জন্য কতগুলা লোক ভিড় করে দাঁড় হয়ে আছে, ওদিকে তার কোনো পাত্তাই নাই। চলে আসনো অজগর সাপ দেখতে আসি দেখি যে ভিড়, কি আর করা, চলে আসনো। চলে আসার সময় দেখি রংপুরের হৃদয় ভাই ফটোশুট করতেছে, তার সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর তার সঙ্গে কিছু নাস্তা করতে গেলাম। তারপর আর কি নাস্তা শেষ, তারপর চিকলিতে আসি ভাইয়ের সঙ্গে চিকলিতে আসার পর দেখি প্রচন্ড ভিড়, আসতে নিম্ন হলে আধা ঘন্টা লাগছে। এখন বের হয়ে যাব, কি আর করার, এই ভিড়ে ঢুকিয়ে লাভ নেই, আর একদিন আসবো। তো এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই নিউ ব্লগটি আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার করে আমার পাশে থাকবেন।